আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেছেন, আওয়ামী লীগ আজকে বিএনপিকে ঠেকাতে গিয়ে গণতন্ত্রকে হত্যা করেছে, মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। তাই জনগণের অধিকার ফিরে পাওয়ার জন্য আজ জনগণকেই মাঠে নামতে হবে। জানাবো আওয়ামী লীগ নেতারা দেশ ছেড়ে পালাচ্ছে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এক বক্তব্যের জবাবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি নেতারা হতাশ বা ক্লান্ত নয়, তারা কেউ দেশ ছেড়ে যাচ্ছে না। দেশ ছেড়ে যাচ্ছে আওয়ামী লীগের নেতা এবং তাদের স্বজনরা। জানাবো শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে লিগ্যাল নোটিশ। তাপপ্রবাহে অনলাইন শিক্ষা ব্যবস্থা চালুর দাবিতে ও ব্যর্থতার দায়ভার নিয়ে অনতিবিলম্বে নিজ পদ থেকে পদত্যাগ করতে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছে সুপ্রিম কোর্টের এক আইনজীবী। এদিকে স্ত্রীসহ ওমরা পালনের উদ্দেশ্যে আজ বৃহস্পতিবার ঢাকা ছেড়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানিয়ে দেব, যাদের হাতে শ্রমিকের রক্ত, দেশ তাদের ক্ষমা করবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইরাকি যোদ্ধারা। গোলান মালভূমিতে ইসরায়েলের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুর উপর হামলা চালিয়েছে ইরাকি যোদ্ধারা। অবরুদ্ধ গাজা উপত্যকার নিরপরাধ ফিলিস্তিনি নাগরিকদের উপর ইসরায়েলে আগ্রাসন, গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের প্রতিবাদে ইরাকি যোদ্ধারা এই হামলা চালিয়েছে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। বিএনপিকে ঠেকাতে গিয়ে গণতন্ত্রকে হত্যা করেছে সরকার। আব্দুস সালাম। বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেছেন, আওয়ামী লীগ আজকে বিএনপিকে ঠেকাতে গিয়ে গণতন্ত্রকে হত্যা করেছে, মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। তাই জনগণের অধিকার ফিরে পাওয়ার জন্য জনগণকেই আজ মাঠে নামতে হবে। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী তাঁতি দল ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে তীব্র তাপদাহে অতিষ্ঠ জনসাধারণের মাঝে বোতলজাত পানি এবং খাবার স্যালাইন বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আব্দুস সালাম বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নিজে কালো চশমা পরে বক্তব্য দিয়ে বলেন, বিএনপি নাকি চোখে কালো চশমা পরে আছে, কিছু দেখে না। আসলে জনবিচ্ছিন্ন হলে যা হয়, তাদের সাথে জনগণের কোনো সম্পর্ক নেই। এজন্য জনগণের সুখ দুঃখ নিয়ে তাদের কোনো মাথা ব্যথাও নেই। তীব্র তাপদাহ এবং জিনিসপত্রের মূল্য বৃদ্ধিতে জনগণের নাবিশ্বাস অবস্থা, সেটি নিয়েও সরকারের মন্ত্রীরা বিদ্রূপ করছেন। তিনি বলেন, পুলিশ র্যাব দিয়ে বিরোধী দলের আন্দোলনকে দমন করা হচ্ছে। আর ওবায়দুল কাদের বলেন, বিএনপি নাকি আন্দোলন করতে পারে না, রাস্তায় মিছিল সমাবেশ করতে দেন না, পুলিশ দিয়ে গুলি করেন, কোনো সভা সমাবেশ ছাড়াই দেওয়া হচ্ছে গায়েবী মামলা। এ ধরনের মিথ্যাচার তারাই করতে পারে যাদের দেশ, জনগণ এবং গণতন্ত্রের প্রতি কোনো দায়বদ্ধতা নেই। বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা বলেন, উন্নয়নের নামে চুরি, বাটপাড়ি এবং লুটপাট করে আপনারা যদি মনে করেন আপনাদের জনসমর্থন আছে, তাহলে পুলিশ আর র্যাব ছাড়া মাঠে আসেন, দেখা যাবে জনগণ কার পক্ষে অবস্থান নেয়। আপনি নিজেই স্বীকার করেছেন, আওয়ামী লীগের পতন হলে এক রাতেই আওয়ামী লীগ শেষ হয়ে যাবে। আওয়ামী লীগ নেতাকর্মীরা দেশ ছেড়ে পালাচ্ছে রিজভী। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এক বক্তব্যের জবাবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি নেতারা হতাশ বা ক্লান্ত নয়, তারা কেউ দেশ ছেড়ে যাচ্ছে না। দেশ ছেড়ে যাচ্ছে আওয়ামী লীগের নেতা এবং তাদের স্বজনরা। বৃহস্পতিবার দুপুরে ঢাকা মহানগর উত্তর বিএনপির বাড্ডা থানার উদ্যোগে উত্তর বাড্ডা এলাকায় প্রচণ্ড তাপদাহে অতিষ্ঠ মানুষের মাঝে বিশুদ্ধ খাবার, পানি, স্যালাইন, লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক। রিজভী বলেন, শত নিপীড়নে বিএনপি নেতারা রাজপথে আছে এবং সরকারের পতন না হওয়া পর্যন্ত রাজপথে থাকবে। মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। তিনি বলেন, বেসিক ব্যাংক সহ ব্যাংক লুট করে, হলমার্ক কেলেঙ্কারি করে, পদ্মা সেতু, মেট্রো রেল, ফ্লাইওভার নির্মাণের নামে টাকা লুটপাট করে আওয়ামী লীগ নেতারা এবং তাদের আত্মীয় স্বজনরা টাকা বিদেশে পাচার করেছে। তারা মালয়েশিয়া, কানাডা, অস্ট্রেলিয়ায় সেকেন্ড হোম তৈরি করেছে এবং তাদের স্ত্রী সন্তানদের আত্মীয় স্বজনদের সেখানে আগেই পাঠিয়ে দিয়েছে। আমরা তো আছি জেলে যাওয়া আসার জন্য। শত নিপীড়নেও রাজপথে কর্মসূচি অব্যাহত রেখেছে। দেশে ভয়াবহ দুর্বিষহ অবস্থা চলছে উল্লেখ করে রিজভী বলেন, আজ এক মাসের মতো দেশে খরা চলছে।
অগ্নিপ্রবাহ চলছে, নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ, কিন্তু শ্রমজীবী মানুষকে বাঁচানোর জন্য সরকার কিছুই করেনি। পক্ষান্তরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খনন, নদী খনন, বৃক্ষরোপণ, সেচ ব্যবস্থা সহ যেসব কল্যাণমূলক কাজ করেছিলেন সেগুলো সরকার বন্ধ করে দিয়েছে। রিজভী আরও বলেন, দিনাজপুর ঠাকুরগাঁওয়ের মানুষ সেচের পানি পাচ্ছে না, সবকিছুর জন্য ডামি সরকার দায়ী। আমিনুল হক বলেন, শহীদ জিয়ার কর্মসূচি ছিল খাল খনন কর্মসূচি, বৃক্ষরোপণ কর্মসূচি সহ কল্যাণমূলক কর্মসূচি, তাহলে আজকের পরিস্থিতি হতো না। আজকে বাংলাদেশের মানুষ যে দুর্বিষহ জীবনযাপন করছে সেদিকে আওয়ামী সরকারের কোনো খেয়াল নেই, কারণ তারা জনগণের ভোটে নির্বাচিত নয়। শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে লিগ্যাল নোটিশ। তাপপ্রবাহে অনলাইন শিক্ষা ব্যবস্থা চালুর দাবি ও ব্যর্থতার দায়ভার নিয়ে অনতিবিলম্বে নিজ পদ থেকে পদত্যাগ করতে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। জনস্বার্থে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার এই লিগ্যাল নোটিশ পাঠান। বৃহস্পতিবার রেজিস্ট্রি ডাকযোগে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব এবং কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব বরাবর এই নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে সব শিক্ষা প্রতিষ্ঠানের সিলেবাস কমিয়ে মে থেকে জুলাই মাস পর্যন্ত অনলাইনে শিক্ষা কার্যক্রম চালুর প্রয়োজনীয় ব্যবস্থা নেবার কথা বলা হয়। যদি একান্তই শিক্ষা প্রতিষ্ঠান খুলতে হয় তাহলে মে থেকে জুলাই মাস পর্যন্ত তাপপ্রবাহের সময়, ক্লাসের সময়কাল, শিফট ভোর থেকে সকাল ৮টা পর্যন্ত, ডে শিফট সকাল ৮টা থেকে সকাল 10:30 পর্যন্ত চালু রাখার কথা বলা হয়। পাশাপাশি প্রচলিত পেপার পেন্সিল পরীক্ষার পরিবর্তে শুধু অ্যাসাইনমেন্ট, প্রকল্প ভিত্তিক কাজ, অনুসন্ধানমূলক কাজ এর মাধ্যমে মূল্যায়নের বিষয় এবং সব শিক্ষা প্রতিষ্ঠানে লিখিত নির্দেশনা জারির ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। নোটিশে বলা হয়, আবহাওয়া অধিদপ্তর বলেছে 1948 সাল থেকে চলতি বছর পর্যন্ত সবচেয়ে বেশি তাপপ্রবাহ হয়েছে এবারের এপ্রিল মাসে, ফলে হিট অ্যালার্ট জারি করা হয়েছে। বাংলাদেশের রেড ক্রিসেন্ট সোসাইটি থেকে 24 এপ্রিল প্রকাশ করা তাপপ্রবাহ বাংলাদেশ আগাম সতর্কতা ব্যবস্থা শীর্ষক এক প্রতিবেদন অনুসারে উত্তর ও দক্ষিণ ঢাকা সিটি কর্পোরেশনের 90% এলাকা তীব্র তাপপ্রবাহের বিপদে রয়েছে। সস্ত্রীক ঢাকা ছাড়লেন মির্জা ফখরুল। সস্ত্রীক উমরা পালনের উদ্দেশ্যে আজ বৃহস্পতিবার ঢাকা ছেড়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকাল 3টা 15 মিনিটে হযরত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানবন্দরের একটি ফ্লাইটে স্ত্রী রাহাতারা বেগমকে নিয়ে সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। এ তথ্য নিশ্চিত করেছেন মিডিয়া সেলের সদস্য শাহরুল কবির খান। মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলে জানিয়েছেন তিনি। পবিত্র উমরা পালন শেষে আগামী 8 মে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেশে ফেরার কথা রয়েছে বলে একটি সূত্র নিশ্চিত করেছে। জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইরাকি যোদ্ধারা। গোলান মালভূমিতে ইসরায়েলের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুর উপর হামলা চালিয়েছে ইরাকের যোদ্ধারা। অবরুদ্ধ গাজা উপত্যকার নিরপরাধ ফিলিস্তিনি নাগরিকদের উপর ইসরায়েলের আগ্রাসন, গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের প্রতিবাদে ইরাকি যোদ্ধারা এই হামলা চালিয়েছে। খবর প্রেস টিভির। বুধবার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বিবৃতিতে এই হামলার কথা ঘোষণা করেছে ইরাকের সন্ত্রাস বিরোধী সংগঠনগুলোর জোট পপুলার মোবিলাইজেশন ইউনিট। বিবৃতিতে বলা হয়েছে, ইরাকি যোদ্ধারা ড্রোন দিয়ে ইসরায়েলি অবস্থানে হামলা চালিয়েছে। গাজায় ইসরায়েলের আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এ ধরনের হামলা অব্যাহত থাকবে বলেও ঘোষণা করেছে তারা। এর আগে গত 20 এপ্রিল ইরাকি যোদ্ধারা অধিকৃত গোলান মালভূমির গুরুত্বপূর্ণ ইসরায়েলি অবস্থানে হামলা চালিয়েছিল। ইরাকি প্রতিরোধ যোদ্ধারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতেও হামলা চালিয়ে আসছে। গত 7 অক্টোবর ইহুদিবাদী ইসরায়েল গাজা উপত্যকার উপর যে বর্বর আগ্রাসন শুরু করেছে তার প্রতি অকুণ্ঠ সমর্থন দিচ্ছে আমেরিকা। এর প্রতিবাদ জানিয়ে ইরাকের ইসলামী প্রতিরোধকামী যোদ্ধারা মার্কিন অবস্থানেও হামলা চালাচ্ছে।